আমরা প্রথমে চলে আসবো বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে আপডেটটি রয়েছে সেই আপডেটটিতে। দেখো অনলাইন এক্সামিনেশন শিডিউল যেটা রয়েছে এলএলবি 5 ইয়ার কোর্স, এলএলবি 3 ইয়ার কোর্স এবং ডিটেল এক্সাম গাইডলাইন 8/2 কিন্তু বেরিয়ে গেছে এলএলবির ক্ষেত্রে। এবং তোমাদের যে গাইডলাইনটা ছিল থার্ড সেমিস্টারের গাইডলাইন সেটা 1 তারিখ অলরেডি বেরিয়ে গেছে, অলরেডি তোমরা দেখেও নিয়েছো। তো আজকে তোমাদের বিএ বিএসসি বিকম থার্ড সেমিস্টার যারা মেজর রয়েছে প্রত্যেকের যে পরীক্ষার শিডিউল বেরিয়েছে সেটা একবার আমি এখান থেকে ডিসকাস করে দিচ্ছি। প্রথমত দেখো এখানে থার্ড সেমিস্টারের যে পেপারগুলো রয়েছে আন্ডার সিবিসিএস প্যাটার্ন, সেই পেপার কিন্তু 16/2 থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হতে চলেছে। 11টা থেকে তোমাদের পরীক্ষা, 16 থেকে 22 পর্যন্ত চলছে। এখান থেকে তোমরা একটু পেপারগুলো দেখে নিচ্ছ। তারপরে রয়েছে বিকম যারা জেনারেল রয়েছে প্রোগ্রাম কোর্স, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটো হাফ মিলে পরীক্ষা হয়। 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ পরপর তোমাদের পরীক্ষা। 21 তারিখ তোমাদের পরীক্ষা, 22/2 কিন্তু তোমাদের পরীক্ষা। তো এটা তোমরা দেখে নিলে। তারপর তোমাদের যেটা রয়েছে অনলাইন এক্সামিনেশন যারা বিএ এলএলবি রয়েছে, এলএলবির ক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা 16/2 থেকে শুরু হচ্ছে। তোমাদের পরীক্ষার এবং ফুল মার্কস সমস্তটা এখানে দেওয়া রয়েছে। তারপরে এলএলবি এর ক্ষেত্রে আমরা যদি দেখি অনলাইন এক্সামিনেশন যারা 3 ইয়ার এলএলবি রয়েছে তাদের পরীক্ষাটাও কিন্তু 16/2 থেকে শুরু হচ্ছে। সাবজেক্ট ওয়াইজ একটু দেখে নিচ্ছ। এরপর আমরা যদি ডিটেল গাইডলাইনটা দেখি, অ্যাজ ইট ইজ গাইডলাইনটা সেমই হয়। সমস্ত গাইডলাইন যেটা ইউজির ক্ষেত্রে বা পিজির ক্ষেত্রে যেমন হচ্ছে এখানেও সেম হবে। তো গাইডলাইনটা এখানে দেওয়া রয়েছে। বুকলেট আগে তোমাদের এখানে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হচ্ছে। তারপরে কোশ্চেন তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে পেয়ে যাবে বা কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তারপর তোমাদের সেখানে যে পিডিএফ এর যে নামটা লিখতে হবে, রিনেম করতে হবে সেটা এখানে দেওয়া। তো এই পরীক্ষাটা কিন্তু তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি অনলাইনেই নিচ্ছে। এবার আমরা চলে যাব ডব্লিউবিএসইউ। তো ডব্লিউবিএসইউ এর যে আপডেটটি রয়েছে তার জন্য আমাদের ডব্লিউবিএসইউ এর যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আমরা চলে যাব। দেখো এখানে তোমাদের যে ফর্মটা রয়েছে সেটা তো পরে দেখাচ্ছি, তার আগে নোটিফিকেশনটা একবার চেক করে দেখিয়ে দিই। তো চলো নোটিফিকেশনে কি বলা রয়েছে। প্রথমত এক্সাম ফিস সেটা একবার এখান থেকে দেখিয়ে দিই। দেখো এখানে এই যে পরীক্ষাটা বিএ বিএসসি বিকমের যে পরীক্ষাটা হতে চলেছে সেটা ডেবিট কার্ড, নেট ব্যাংকিং সমস্ত যে প্রসেসগুলো আছে সেইভাবে পেমেন্টটা তোমাদের কিন্তু করতে হবে। টাইমটা দেখো বলে দিয়েছে, ডেটটা বলে দিয়েছে 8ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের এই ফর্ম ফিল আপটা চলবে। এবং ডেট অফ সাবমিশন অফ লিস্ট অফ ক্যান্ডিডেটস যেটা ইউনিভার্সিটিকে কলেজ দেবে সেটা 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ 19 তারিখের মধ্যে তোমাদের এটা কমপ্লিট করে নিতে হবে। এবং তোমাদের এই চার্জটা দেখো এটা উইদাউট প্র্যাকটিক্যাল রয়েছে। তো এটা দেখো কি রয়েছে, দেখো বিএ বিএসসি বিকম যেটা থিওরি এক্সামিনেশনের জন্য সেটা 400 টাকা পার ক্যান্ডিডেট, যাদের প্র্যাকটিক্যাল রয়েছে তাদের কিন্তু চার্জটা আলাদা। ফিজ অফ প্র্যাকটিক্যাল পেপার শিডিউল ফর দেখো এটা অ্যানেক্সার 1 যেটা সেখানে দেওয়া রয়েছে। তো অ্যানেক্সার 1 যেটা দেখো অ্যানেক্সার 1-এ তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা যে প্র্যাকটিক্যালের চার্জ সেটা কিন্তু দেওয়া রয়েছে। মানে প্রশ্ন জাগতে পারবে যে ফর্ম ফিল আপটা তোমাদের কি করে করতে হবে। তো এই ফর্ম সেকশনটাতে তোমরা চলে আসবে, সিবিসিএস এক্সাম ফর্ম যেটা রয়েছে দেখো এখানে চলে আসার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে। সেম 1-এর জন্য যে রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা যদিও 3 বছরের জন্যই থাকবে। সেম 1 এখানে ক্লিক করে পরবর্তী পেজে তোমাদের চলে যেতে হবে। এবার একটা প্রবলেম এখানে হয় যেটা ডব্লিউবিএসইউ এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যাটা সেটা হচ্ছে এখানে এই রেজিস্ট্রেশন নাম্বার দিলে তোমাদের দেখাবে নট এ ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার বা নট ভ্যালিডেট এরম টাইপের কিছু দেখাবে। এটা অন্যান্য সেমিস্টারের ক্ষেত্রেও হয়। তো এক্ষেত্রে তোমরা হয়তো ঘাবড়ে যেতে পারো যে তোমরা এলিজিবল নও ফর্ম ফিল আপের জন্য, এমনটা কিন্তু নয়। তোমাদের এটা যদি দেখায়, যার যার দেখাবে প্রায় প্রত্যেকেরই দেখায়, তাদের জন্য বলবো যে কলেজের সাথে তোমরা যোগাযোগ করবে। কলেজ তোমাদের যে এলিজিবিলিটি সেটা এনাবেল করে দেবে কলেজের পোর্টাল থেকে, দিলে এই সমস্যাটা মিটে যাবে এবং তারপরে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এখন ফর্ম তোমাদের কলেজ জমা নেবে কিনা সেটা একটু কলেজের সাথে কন্ট্যাক্ট করে নিও, যেহেতু কলেজ খুলে গেছে তার জন্য। তোমরা অনেকেই জানো বিভিন্ন কলেজ থেকে বলছিল এই পরীক্ষাটা অফলাইনে হতে পারে, কিন্তু এই পরীক্ষাটা কিন্তু আলটিমেটলি অনলাইনেই হতে চলেছে। বেস্ট উইশেস জানাচ্ছি তার জন্য। তোমাদের দেখো স্টুডেন্টস নট স্যাটিসফাইড উইথ দ্য মোড অফ এক্সামিনেশন, অর্থাৎ যে মোডে পরীক্ষাটা হচ্ছে স্টুডেন্টসরা যদি তাতে স্যাটিসফাই না হয় তারা পরবর্তী ক্ষেত্রে অফলাইন পরীক্ষাতে কিন্তু বসতে পারে। যখন প্যান্ডেমিক সিচুয়েশন ইমপ্রুভ হবে সেই টাইমে ইউনিভার্সিটি যখন অফলাইনে পরীক্ষা নেবে তখন কিন্তু তারা অফলাইনে বসতে পারবে। অর্থাৎ এই পরীক্ষাটা তোমাদের অনলাইনেই হতে চলেছে। তো আর কোনো ডাউট থাকলো না। 5th সেম হয়েছে অনলাইনে, 3rd সেম হয়েছে অনলাইনে, এবার কিন্তু ফার্স্ট সেমটাও তোমাদের অনলাইনে হয়ে গেল। তো চলো।